বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। ফজরের নামাজটা পড়ে মেয়েকে জাগাতে এসে মেয়ের জানালা দিয়ে দেখলাম চাঁদ মামা এখনও আকাশে আছে। চাঁদের আলো বরাবর নিচে যে আলোটা দেখা যাচ্ছে, এই আলোটা হচ্ছে আমাদের বাসা থেকে যে দেখা যায় আগের ওই মাদ্রাসাটার পাকঘরের আলো, অর্থাৎ মাদ্রাসার স্টুডেন্টের জন্য যে রান্নাবাড়া করে সারাক্ষণ এই আলোটা জ্বালানো থাকে। তো ওটা দেখছিলাম। আর দেখেছেন চারপাশে কুয়াশা, কিন্তু এখনও কুয়াশায় অন্ধকার অন্ধকার, আর ভোরের আলো এখনও ফুটেনি। প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। তো মেয়ের কোরআন তেলাওয়াত বাজছিল, ও অ্যালার্ম দিয়ে যে রেখেছে কিন্তু উঠছে না, শীতের জন্য আলসেমি লাগছে। তো ওকে আমি বারবার জাগিয়ে দিচ্ছি আর জানালা দিয়ে এগুলো দেখছিলাম। ও উঠে পড়েছে নামাজটা আদায় করার জন্য, তাড়াতাড়ি করছিলাম যে সূর্য উঠে যাবে, সময় পেরিয়ে যাবে। তো উঠেছে, ও নামাজ আদায় করতে পেরেছে টাইম মতো। এপাশেও এখনও অন্ধকার কুয়াশাচ্ছন্ন। আমি ওকে জাগিয়ে দিয়ে এ পাশের জানালায় এসে জানালা দরজা সব খুলে দিয়ে তো আবার জানলাগুলোর পর্দা ফেলে দিয়েছি, যাতে একটু একটু ঠান্ডা থাকে। বেশি ঠান্ডা ঢুকবে আবার পুরো খোলা থাকলে। দরজাও লাগিয়ে দিয়েছি। তো চলে এসেছি আমার বারান্দায়। এর আগে পাখির ঘরের জানালা পুরো খুলে এসেছি আমি, আলো বাতাস ঢুকবে। এই পাশে এসে আমার বারান্দায় এই যে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এই যে আকাশে দেখেছেন গাছগাছালিগুলো, পাখির ডাকগুলো শুনতে শুনতে দেখতে দেখতে হঠাৎ আমার চোখ পড়ল আকাশের ওইদিকে। দুটো আলোকরশ্মি কীরকম হয়ে আছে। তো আপনাদের মাঝে আমি এই দৃশ্যটা শেয়ার করেছি। আলোকরশ্মি দুটো বেশ অনেকক্ষণ ছিল। আমি তো এখানে অনেকখানি সময় ছিলাম, কারণ ভোরের আলো ফুটতে এখনও অনেক বাকি। প্রায় 6টা 7টা বাজলে তারপরে ওরা উঠবে, নাস্তা সারবে। তো ততক্ষণে আমি এখানে ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত চলছে, আমি বারান্দায় চারদিকের গাছগাছালি, বিভিন্ন ছাদে মানুষজন গাছগাছালিতে কেউ কেউ পানি দিচ্ছে, পাখিগুলো কিচিরমিচির ডাকছে। তো আমি বসে বসে এখানে আর কি করব, আমি এখানে বসে সেটা উপভোগ করছিলাম। নিচের ছাদের ওই যে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। সিম গাছ আছে এখানে, লাউ গাছ আছে ওই ছাদে আর কি। এখানে খোলা জালি পিঠা বানাচ্ছি সকালবেলার নাস্তা হিসেবে। আজকে এই পিঠাই চলবে। তো গরম গরম আমি, ওরা আসতে দেরি করছে দেখে ঠান্ডা হয়ে যাবে, তো আমি একটা বানিয়ে একটা খেতে খেতে আস্তে আস্তে বানাচ্ছি আর কি। একটা দিয়ে তারপরে আর ওইটা খেয়ে নিচ্ছি। তো এভাবে আমার নাস্তাটা সারা হয়ে গিয়েছে। ওরা ফ্রেশ হয়ে সবাই এসেছে, যে যার মতো করে খেয়ে নিচ্ছে। সবাইকে টেবিলে দিয়ে দিয়েছি। গরম গরম জালি পিঠা চুলার পাশে দাঁড়িয়েই খাওয়ার মজা আমাদের মধ্যে, এটা সবাই, আমার হাজব্যান্ডও বেশি পছন্দ করে। একটা একটা হয়, একটা একটা গরম গরম টেনে টেনে খেয়ে ফেলে। এই পিঠা কোনো কিছু লাগে না খেতে, তারপরেও চা দিয়েই বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। আর বাচ্চারা অনেক সময় ভাজি বা ডিম ভেজে দিলে ওইটা দিয়ে খায়। এর বেশ অনেকখানি পরে আমি চলে গিয়েছিলাম নার্সারিতে। এই যে এই নার্সারিতে এসেছি। এই নার্সারি থেকে কিছু গাছ আর কিছু কীটনাশক নিতে হবে, সেজন্যই খুঁজছিলাম। তো পেয়েও গিয়েছিলাম এবং নিয়ে গিয়েছিলাম আমার জন্য যা যা লাগে প্রয়োজনীয় সব। এই যে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম আর জিজ্ঞেস করে নিয়েছি যে ছবি নিতে পারবো কি না। বললো যে নেন, সমস্যা নাই, ভিডিও করেন। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পছন্দের ওই যে সূর্যমুখী আর গোলাপ দুটোই একসাথে এখানে পাশাপাশি আছে, আমি পুরোটার ছবি সামান্য একটু নিয়ে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। কী কী গাছ আছে পরবর্তীতে যাতে আসলে নিতে পারি। আর এই যে নামটা দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি লিফটে আমার 2 হাতেই জিনিসপাতি, এই যে আমি লিফটের এই স্টিলের স্ট্যান্ডটার মধ্যে রেখে পলিব্যাগগুলো তারপরে একটু ছবি নিয়ে নিয়েছি।
দুই হাতেই বাজার ছিল, জিনিসপাতি কেনাকাটা করছি কিছু কিছু, এগুলো ছিল। তো আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি। লিফটে এসে এইটুকু করলাম। বাসায় এসে ওই দিনের মতো ভিডিও শেষ করেছি। খাওয়া দাওয়া, কাজকর্ম, বিকেল পর্যন্ত আড্ডা দেওয়া, পরকে ছেলেকে বিদায় দেওয়া, সবই শেষ করেছি। এটা হচ্ছে পরের দিন সকালের নাস্তার পরে রান্না বাড়ার আয়োজন করছিলাম সেই সময়কার ভিডিও। মেয়ে তো ভার্সিটিতে চলে গিয়েছে। তো আমার হাজব্যান্ড সকালবেলায় হাঁটতে বের হয়েছিল যে এই লাল শাকগুলো নিয়ে এসেছে। যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি বলেছি ঝামেলা বেশি হয় এরকম কোনো তরকারি না আনতে, শুধু একটা সবজি জাতীয় কিছু আনলেই হবে, আমি ওইভাবেই রান্না করব, আর মাছ তো আছেই ঘরে। কিন্তু দেখেন উনি কী করেছে, এই শাকগুলো নিয়ে এসেছে। তো এনেছে তো এনেছে, আবার আমি কিছু বলার আগেই পুরো গোড়ার অংশটা কেটে ফেলে দিয়েছে। কতটুকু অংশ কেটে পুরো ফেলে দিয়েছে, আর বাকি এই শাকের অংশটা রেখেছে শুধু। তো এগুলো এখন কাটবো। একা মানুষ শাক লতি এইসব কাটা খুবই ঝামেলা হয়। একটু শীতকাল তো একটু ঝামেলা ইয়েতেই পড়ে যায়। তাছাড়া পানি ঘাটাঘাটি করতে, এগুলো ধুইতে, এখন শাক ধুইতে অনেকখানি সময় লাগে। এগুলো কেমন জানি একটু বালু আছে এগুলোতে, বেশি করে ধুইতে হবে, পানি ঘাঁটতে হবে বেশি। একে তো শরীর এখনও সুস্থ পুরোপুরি হয়নি, পানি ধরা তো নিষেধ। তার মাঝে আবার এই সব কাজই আমাকে বেশি করতে হয়। নিষেধ করলেও আবার এগুলো আরও বেশি হয়ে যায়। যাই হোক, শাকগুলোকে এখন রোদ্রে বসে গিয়ে কাটবো। তো এই যে আমি যে একটা বসার জায়গা বানিয়েছি, রোদ, ওই পাশে আমি বসবো। পাটা রোদ্রে দিয়ে, পায়েও একটু সমস্যা। এই যে এই পাশে বসবো, আর এই পাশে আমি শাকগুলোকে কাটবো। কথা বলতে বলতে শাকও কাটা শেষ হয়ে গিয়েছে। এরই মাঝে রান্না, মাঝে মাঝে এসে এসে রান্না, বেশি ঝামেলা তো নেই। ভাত আর মাছ বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ওগুলোও হয়েছে। খাবার টেবিলটা এখন গুছাচ্ছি আমি। দরজাটা লাগানো আছে কিনা দেখলাম, কারণ আমি তো বাসায় একা এখন। খাবার টেবিল মুছে সব পাতিলগুলো আনার ব্যবস্থা, সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এই যে দরজাটা দেখে নিচ্ছি। একটু পরে অবশ্য মেয়েও আসার সময় হয়ে যাবে। তো যদি আমি এই ফাঁকে আবার ময়লা এসেছিল, ময়লা বের করে দিয়েছি। তো আবার লাগানো আছে কিনা নিজে একটু কনফার্ম হয়ে নিলাম আর কি, একা বাসায়। তো দরজা লাগিয়ে এই যে শাকগুলো নিয়ে যাচ্ছি। আমি শাক ইচ্ছে করেই সবার শেষে ধুয়ে, আর কাটতে কাটতে অন্য অন্য কাজও সেরেছি। তো কেটে এখন শেষ করেছি। ভাজিটা বসিয়ে তারপরে আমি শাওয়ার নেব। নামাজের টাইম অলরেডি বেশ খানিকক্ষণ পার হয়ে গিয়েছে, সেজন্য একটু তাড়াহুড়াই করছিলাম। অবশ্য সব সারা হয়ে গিয়েছে কাজকর্ম। এখন শুধু শাক এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। বালু প্রচুর, অনেক বারবার ধুইতে হয়েছে। দুপুরবেলায় যাতে ধোয়া পড়ে সেজন্য একটু আস্তে ধীরে কেটে বেছে শেষ করেছি। ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমি আপনাদের সবার মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি। আমার ভিডিও যারা যারা দেখা শুরু করে দিয়েছেন এবং দেখছেন, প্লিজ একদম শেষ পর্যন্ত দেখে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে ছোট্ট সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সময় করে দেখে নিতে পারেন। আর যে সকল নতুন পুরাতন বন্ধুরা যোগ হচ্ছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। ভিডিওর সব কার্যক্রম যারা শেষ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সাদামাটা জীবনযাপন প্রণালী আমার, এই সকলগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলে সেটাও আপনাদের মাঝে শেয়ার করি। কেমন লাগে আপনাদের মাঝে জানাবেন। ভালো লাগলে সাপোর্ট করে আমাকে সামনে আগাতে সাহায্য করবেন। খাওয়ার নেওয়া হয়ে গিয়েছে, নামাজটাও শেষ করে এসেছি। এর মাঝে মেয়েও চলে এসেছে, মেয়ে শাওয়ার নিয়েছে, এখন নামাজ পড়ছে। তো আমার হাজব্যান্ড আসা পর্যন্ত টুকিটাকি অন্যান্য গোছগাছও করে নিচ্ছিলাম। সব কাজ শেষ করে সবাই একসাথে খেতে বসবো। এখন 2:15 মতো বেজে চলেছে। শীতকাল,
ভাত খেয়ে উঠতে উঠতেই আসরের আজান দিয়ে দিবে মনে হচ্ছে, এরকম। আরও অন্ধকার তো, মেঘলা, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। গতকালকে ছেলেটা এসেছিল, আবার চলেও গিয়েছে। কিছু শেয়ার করিনি, কারণ আমি নিজেই ভিডিও করিনি ওর কিছু। ভিডিও করতে গেলে একটু সময় ব্যয় বেশি করতে হয়, কাজকর্ম থেকে যায়। তো এজন্য আর কিছু করিনি। ওদের ওইখানে ফাংশন হবে, ধর্মীয় ফাংশন আর কি, সেজন্য ও এসেছে বাসায় কিছু টুকিটাকি ওর প্রয়োজন সারার জন্য। খেতে বসে পড়েছি সবাই মিলে। শুধু আমি আমার প্লেটটা কিভাবে নিয়েছি দেখাচ্ছি আপনাদের মাঝে। শাক ভাজিটাই, ভাত কম, দুপুরের বেলায় বেশি যা খাওয়া পড়ে এটাই। তো শাক সবজি ওই ভাতের মতো নেওয়া লাগে, আর ভাত যা খাই তা তো দেখালামই। খাওয়ার পরে বললাম না একটু পরেই আসরের আজান দিয়ে দিবে, তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো এরপরে চলে এসেছি পাকের ঘরে, এখন আসরের আজান দিচ্ছে। আমি দুপুরের খাবারের পরে যেগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন সামলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড চা চেয়েছিল, তো ওনাকে চা বসিয়ে দিয়েছি। চা হলে উনি সহ খেয়ে তারপরে আমরা নামাজটা আদায় করব। আর আমার হাজব্যান্ড চলে যাবেন মসজিদে নামাজ পড়ে, উনি দোকানে চলে যাবেন। এই যে আমি সব গুছগাছ করে রেখে দিচ্ছি, রাত্রে যাতে আর ঠান্ডা ধরতে না হয়। তবে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে রাত্রের ভাতটা আমাদের রান্না করতে হয়। রাত্রের ভাতটা আমরা তখনই রান্না করি, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আর কি। মেয়ে উঠে এসে পরে ভাত বসিয়ে দিবে বলে রেখেছি। আমি নামাজ আদায় করতে চলে যাব, এর মাঝে হাজব্যান্ডকে চা দিয়ে দিচ্ছি। আমরা দুজনে এখন চা খাবো, মেয়েকে ডেকেছি, মেয়ে এখন খাবে না। চা খেতে খেতে আপনাদের সবার মাঝ থেকে বিদায় নেবার সময় চলে এসেছে আমার। ভিডিও কেমন হয়েছে জানাবেন, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।